إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن ورائهم برزخ إلى يوم يبعثون. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে প্রতিদিনের ন্যায় আজকেও আসরের পর দাসে বসার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা উসুল সালাসা নামক কিতাব থেকে দার্স দিয়ে আসছিলাম। উসুল সালাসা নামক কিতাবের চতুর্থ বিষয় ছিল আল উসুল সালাসা, তিনটি মূলনীতি। এই তিনটি মূলনীতির মধ্যে আবার আসছে দ্বীনের তিনটি স্তর: ইসলাম, ঈমান, ইহসান। আমরা ঈমান সম্পর্কে আলোচনা করে আসছিলাম। ঈমান সম্পর্কে আলোচনা করতে গিয়ে ঈমানের রুকুনগুলোর মধ্যে থেকে আমরা পঞ্চম রুকুনে আলোচনা করে আসতেছিলাম আল ঈমান বিল ইয়াউমিল আখিরাহ, আখিরাতের প্রতি ঈমান। এই আখিরাতের প্রতি ঈমানের মধ্যে থেকে অনেকগুলো স্তর রয়েছে। আমরা বলছিলাম যে প্রায় 7-8টা স্তর রয়েছে, যেগুলা মুহাদ্দিসগণ এগুলোকে আলাদা করেছেন। এরপরে আমরা বলছিলাম আকিদাতুত তাহাউযীতে ইমাম তাহাউযী রাহিমাহুল্লাহ এই 8টি কিংবা 9টি ভাগে ভাগ করেছেন, যে আখিরাতের প্রতি ঈমান এই 9টি বিষয়ের সমন্বয় হবে। এর মধ্যে থেকে কেউ যদি একটাকে অস্বীকার করে তাহলে সেই ব্যক্তির ঈমান পরিপূর্ণ হবে না। ঈমানের মধ্যে নাকাস চলে আসবে, কমতি চলে আসবে। এর মধ্যে থেকে মৃত্যুর প্রতি ঈমান, আখিরাতের স্তরসমূহের মধ্যে থেকে প্রথম মৃত্যুর প্রতি ঈমান আনয়ন করতে হবে। এভাবে আমরা আলোচনা করে আসছিলাম। এরপরে দ্বিতীয় বিষয়বস্তু মৃত্যুর পর আল বারজাখ বা কবরের জীবন। বারজাখ কাকে বলা হয়? যেমনটি আল্লাহ তাআলা বলেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইবআসুন। আর তাদের পিছনে রয়েছে, অর্থাৎ আমাদের মৃত্যুর পর আমাদের সামনের জীবনকে বলা হচ্ছে এই জায়গায় ওয়া মিন ওয়ারাইহিম, আর তাদের পিছনে রয়েছে বারজাখ। বারজাখ অর্থাৎ তাদের সামনে রয়েছে বারজাখী জীবন, ইলা ইয়াউমি ইবআসুন, পরবর্তীত পর্যন্ত। তাহলে বারজাখী জীবন কাকে বলা হয়? বারজাখী জীবন বলা হয় মানুষের মৃত্যুর পর থেকে যে জীবন শুরু হয় একেবারে পুনরুত্থিত পর্যন্ত। মানুষকে আবার যখন পুনরায় ওঠানো হয়, এর আগ পর্যন্ত যে জীবনটা রয়েছে সেই জীবনকে বলা হয় বারজাখী জীবন। তাফসীর ইবনে কাসিরে আবু সাখার একজন মুফাসসির, তিনি বলেছেন আল বারজাখ আল মাকাবির। বারজাখ হচ্ছে কবরের জীবন। লাহুম ফিহা ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাহ, তারা না এই দুনিয়াতে আছে না একেবারে তারা আখিরাতের জীবনে রয়েছে, বরঞ্চ তারা রয়েছে তখন মুকিমুন, বরঞ্চ তারা এই কবরের জীবনেই অবস্থান করতেছে ইলা ইয়াউমি ইবআসুন, যখন তাদেরকে পুনরুত্থান ঘটানো হবে সেই সময় পর্যন্ত। তাহলে বারজাখী জীবন আমরা জানতে পারলাম মানুষের মৃত্যুর পর থেকে নিয়ে মানুষের যে পুনরায় তাদেরকে ওঠানো হবে সেই জীবনটাকে বলা হয় বারজাখী জীবন। আর বারজাখী জীবনে আযাব দেওয়া হবে। বারজাখী জীবনের আযাব এটা সত্য, যেমনটি আমরা গতকালকে বলে আসছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআহ আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, আর তাদের সামনে সকাল এবং সন্ধ্যায় আযাব পেশ করা হবে। আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া, অর্থাৎ ফিরআউনের সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলা হচ্ছে আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, তোমরা কঠিন আযাবের মধ্যে প্রবেশ করো। তাহলে ফিরআউনের সম্প্রদায়ের দুই ধরনের আযাব হয়, এক হচ্ছে কবরের জীবনে এবং আরেক হচ্ছে যখন ফায়সালা হয়ে যাবে কিয়ামতের দিন, তখন তাদেরকে আবার কঠিন আযাবের মধ্যে প্রবেশ করানো হবে। কবরের জীবনে তো অবশ্যই তাদের জন্য আযাব রয়েছে, এবং পরকালে যখন হিসাব নিকাশ হয়ে যাবে তখন তাদেরকে আবার কঠিন আযাবের মধ্যে প্রবেশ করানো হবে। তাহলে আমরা জানতে পারলাম কবরের জীবনে যে আযাব রয়েছে সেই আযাব সত্য, সেই আযাব মিথ্যা নয়। কবরের আযাব সম্পর্কে অনেকেই কিন্তু আবার বিভ্রান্তির মধ্যে রয়েছে যে কবরে আযাব হবে না, এটা অনেকের আকীদার বিষয় রয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান
তাদেরকে বলা হবে যে আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব, ফিরআউনের বংশধরকে কঠিন আযাবের মধ্যে প্রবেশ করাও। দেখেন কবরে আযাব যে প্রাথমিক যুগে, ইসলামের প্রাথমিক যুগে, এমনকি একেবারে শুরুর যুগে আল্লাহ নবীও জানতেন না, এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তিনিও জানতেন না যে কবরে আযাব সত্য বা কবরে আযাব হবে, এটা তাদের জানাই ছিল না। যখন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী প্রেরণ করলেন, তখন তিনি জানতে পারলেন যে কবরে আযাব রয়েছে। এর আগে কিন্তু ইহুদিরা জানতো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে ইহুদিরা আসছে না, হ্যাঁ, ইহুদিরা কিন্তু কবরে আযাব জানতো। দেখেন একটা ঘটনা, সুন্দর ঘটনা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা খাদেমা ছিল ইহুদি। সেই ইহুদিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখনই কোনো একটা ভালো কাজ করে দিতেন, যখনই তারে উপকার করতেন, তখন এই ইহুদি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে বলতেন, ওয়াকাদিল্লাহু আযাবাল কবর, আল্লাহ তাআলা তোমাকে কবরের আযাব থেকে রক্ষা করুন, এই কথা বলতেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার জানা ছিল না। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট যখন একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন যে ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হাল্লিল কবরি আযাব, কবরে কি আযাব রয়েছে? ক্বাবলা ইয়াউমিল কিয়ামতি, কিয়ামতের পূর্বে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আল্লাহ নবী, কবরে কি আযাব হবে? এটা কি সত্য? এই যে ইহুদি আমাকে বলল আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে রক্ষা করুন, এটা কি সত্য? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ওয়া আম্মা যালিকা, না আয়েশা, এটা তুমি কোথা থেকে জানলে, কোথা থেকে শুনতে পেলে যে কবরে আযাব হবে? কে বলেছে তোমাকে? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হাদিহিল ইহুদিয়াতু, এই যে দেখতেছেন ইহুদি মহিলা, এই ইহুদি মহিলা আমাকে বলেছে যে কবরে আযাব রয়েছে, কবরের মধ্যে আযাব দেওয়া হবে। তখন তিনি বলেছেন যে লা নাসনাউ ইলাইহা শাইআন মিনাল মা'রুফ ইল্লা ক্বালা, আমি যখনই এই ইহুদি মহিলার কোনো উপকার করি, তখন এই ইহুদি মহিলা, এই ইহুদি খাদেমা আমাকে বলে যে ওয়াকাল্লাহু আযাবাল কবর, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে রক্ষা করুন, এই কথা বলে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাযাবাত ইয়াহুদু ওয়া হুম আলা আল্লাহি আকবার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল না, বিদায় থেকে বলছে ইহুদি কি করে? হ্যাঁ, বাস্তবে ইহুদি মিথ্যা বলে। আল্লাহ নবী বলেন এই ইহুদি মহিলা মিথ্যা বলেছে। আর ইহুদিরা আল্লাহ তাআলার উপর সবচাইতে বেশি মিথ্যা আরোপ করে, সবচাইতে বেশি মিথ্যা কথা ইহুদিরা আল্লাহ তাআলার উপর বলে। এরপর তিনি বলেন লা আযাবা দুনা ইয়াউমুল কিয়ামাতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের পূর্বে কোনো আযাব হবে না, মানুষের মৃত্যুবরণ করার পর থেকে নিয়ে কিয়ামতের পূর্বে আর কোনো আযাব হবে না, আল্লাহ নবী বললেন। তারপরে এই যে বোঝা যাচ্ছে কি কবরে আযাব নাই, এটা আল্লাহ নবীর প্রাথমিক যুগের বিশ্বাস ছিল, কিন্তু এটা পরবর্তী বিশ্বাস ছিল না। কবরে আযাব হবে এটা সত্য। আল্লাহ নবী বলেন যে লা আযাবা দুনা ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামতের পূর্বে কোনো আযাব হবে না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এইভাবেই চলতে থাকলো। কুল্লুমা কাযালিকা বা'দা যালিকা মা শা আল্লাহু আইয়ামকুতা, অতঃপর অবস্থা এইভাবেই চলতে লাগলো। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দিন দুপুরে, একবারে ঠিক দুপুরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন। আর তার চেহারা ছিল তখন লাল, তার চোখ লাল হয়ে গেছে। তিনি কাপড় মুড়ি দিয়ে দুপুরের সময় একদিন বের হয়ে আসলেন। আয়েশা বলতেছেন ওয়া ইউনাদি বিআলা সাউতি, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উচ্চ আওয়াজে ঘোষণা দিতে লাগলেন, বলতে লাগলেন আল কবরু কাতাতিল লাইলিল মুজলিমি আইয়ুহান নাস, মানুষের উদ্দেশ্য করে বলতেছেন হে মানুষ সকল, শুনে রাখো কবর হচ্ছে একটা অন্ধকার, যে অন্ধকারের টুকরার নেই, গভীর অন্ধকারের টুকরার নেই, অতএব তোমরা সাবধান থাকো। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন লাউ তা'লামুনা মা আ'লাম লাবাকাইতুম কাসীর ওয়া দাহাকতুম কালিল, হে মানুষ সকল, আমি যা জানি যদি তোমরা তা জানতে তাহলে তোমরা বেশি বেশি করে কাঁদতে আর কম হাসতে। তাহলে এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাচ্ছেন যে খুব কঠিন অবস্থা হবে, মানুষের মৃত্যুর পর খুব কঠিন অবস্থা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী প্রেরণ করা হয়েছে তখন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুহান নাস ইসতাঈনু বিল্লাহি মিন আযাবিল কবর, হে মানুষ সকল, তোমরা আল্লাহ তাআলার কাছে কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করো। তারপরে আল্লাহ নবীর নিকট ওহী প্রেরণ করা হয়েছে যে কবরের আযাব সত্য, কবরে আযাব দেওয়া হবে। এরপর আরেকটি হাদিস রয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক যুগের
বিশ্বাস এবং পরবর্তী যুগের বিশ্বাস সেমন ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকেই বর্ণিত হাদিসটি, তিনি একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট প্রবেশ করলেন। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট একজন মহিলা ছিল। আর এই মহিলা বলতেছে, ওয়াইয়া তাকুল আশআরতি আন্নাকুম তুফতানুনা ফি কুবুরিকুম। ওই মহিলা, এই ইহুদি মহিলাই বলতেছেন, এই তুমি কি জানো আয়েশা, কবরে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে বলতেছেন, তোমাদেরকে কবরে শাস্তি দেওয়া হবে। এই ইহুদি মহিলা বলতেছেন, মানে মুসলিমদেরকে খাস করে বলতেছেন। فَرَجَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم وَهُوَ فَقَالَ إِنَّمَا يُفْتَنُ الْيَهُودُ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা শুনতে পেলেন, তখন তিনি ভীত সন্তুষ্ট হয়ে গেলেন। ভীত সন্তুষ্ট হয়ে বলতেছেন যে কবরে তো ইহুদিদেরকে কেবলমাত্র আযাব দেওয়া হবে, কবরে ইহুদিদেরকে আযাব দেওয়া হবে, তোমাদেরকে না। আয়েশা ফালাবিসনা লায়ালা। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এইভাবে আমরা কিছুদিন অবস্থান করতে লাগলাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, এইভাবে আমরা কিছুদিন অবস্থান করতে লাগলাম। তোমরা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আশআরতি আন্নাহু ইউহিয়া ইলাইয়া আন্নাকুম তুফতানুনা ফিল কুবুর। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে বলেন, আয়েশা শুনো, কবরে তোমাদেরকে ফিতনায় বানানো হবে। অর্থাৎ কবরে, এই ফিতনা বলতে সুআলুল কবর, কবরের প্রশ্ন, কবরে তোমাদেরকে প্রশ্ন করা হবে, এই হচ্ছে এই উদ্দেশ্য। এমনকি কবরে তাদেরকে শাস্তি দেওয়া হবে, এই দুইটাই উদ্দেশ্য। কবরে যদি কেউ প্রশ্ন উত্তর না পারে তাহলে অবশ্যই তাকে শাস্তি দেওয়া হবে। আয়েশা তুমি কি জানো কবরের মধ্যে যে প্রশ্ন করা হবে, কবরে যে শাস্তি দেওয়া হবে, কবরের মধ্যে যে ফিতনা রয়েছে, এটা কি তুমি জানো? وقالت عائشة, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা, আমি এরপর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনতে পেলাম ইসতাঈযু মিন আযাবিল কবর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করতেন। তাহলে কবরের আযাব থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন ওহী প্রেরণ করা হয় যে কবরে শাস্তি হবে, কবরে আযাব রয়েছে, এরপর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সালাতের মধ্যে যে এই দোয়া পাঠ করা ছাড়তেন না, কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এই দোয়া পাঠ করা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। যখন আল্লাহ নবীর নিকট ওহী প্রেরণ করা হয় যে কবরে আযাব রয়েছে, কবরে আযাব সত্য, কবরে আযাব দেওয়া হবে, তাহলে কবরে আযাব সত্য এবং আমাদের উচিত সর্বদাই যখনই সালাত আদায় করব এই দোয়াটা পাঠ করা, কবরে আযাব থেকে আশ্রয় প্রার্থনার দোয়াটা পাঠ করা। এরপরে কবরের জীবন যখন চলে যায়, এরপরে কবরে রূহের একটা অবস্থান থাকে, কবরে রূহের অবস্থান থাকে। যখন মানুষের মৃত্যু হয় তখন রূহগুলোকে উপরের দিকে নিয়ে যাওয়া হয়। যখন ভালো ব্যক্তি হয় তখন তাকে ইল্লিয়িনের মধ্যে রাখা হয় এবং যখন ইল্লিয়িনের মধ্যে তার নামটা লিখে দেওয়া হয়। আর যখন খারাপ ব্যক্তি হয় তখন তাদের নামটা দেওয়া হয় সিজ্জিনের মধ্যে দেওয়া হয়। এরপরে বলা হয় যে আমি তাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, মাটি থেকে তাদেরকে আবার ওঠানো হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যখন মালায়েকারা তাকে উপরে নিয়ে যায়। এরপর আরেকটা বিষয় বলতে হচ্ছে যে কবরের জীবনে মানুষের অবস্থানটা কেমন, মানুষের রূহের অবস্থানটা কেমন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটি বর্ণিত এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে। তিনি বলেন, ইন্না রূহা শাহাদা'i ফি আজওয়াফি তায়রিন খাদির। নিশ্চয় শহীদদের আত্মা, মানে আত্মার ধরন আছে। এক একজনের মূল কথা আমরা বলতে পারি মুমিনদের আত্মা, মুমিনরাও শহীদ এবং সাধারণ মুমিনরাও মুমিন। মুমিন এখন হচ্ছে মুমিনের আত্মা, শহীদরা হতে পারে এর মধ্যে থেকে অন্তর্ভুক্ত, এরপরে সাধারণ মুমিনও হতে পারে এদের অন্তর্ভুক্ত। হাদিসের মধ্যে শহীদদের আত্মার কথা বলা আছে, অন্যান্য হাদিসের মধ্যে মুমিনদের আত্মার কথাও স্পষ্ট প্রমাণিত। তাহলে এই হাদিসের মধ্যে বলা আছে যে ইন্না রূহা শাহাদা'i ফি আজওয়াফি তায়রিন খাদির। নিশ্চয়ই শহীদদের আত্মা একটি সবুজ পাখির মধ্যে থাকে। নিশ্চয় শহীদদের আত্মা একটি সবুজ পাখির মধ্যে থাকে। তাসরাহু বিহিম ফিল জান্নাতি। এই পাখি তাদেরকে নিয়ে জান্নাতে ঘুরে বেড়ায়। হাইসু শাউ, যেখানে ইচ্ছা সেখানেই তারা তাদেরকে নিয়ে ঘুরে বেড়ায়। তাহলে শহীদদের আত্মা একটি সবুজ পাখির মধ্যে থাকে, আর এই পাখিগুলো তাদের আত্মাগুলোকে নিয়ে জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়ায়। ওয়া ইন্না রূহা ওয়াল মুমিনিনা ফি আজওয়াফি আসাফির।
আসাফিরা তাসরাহু ফিল জান্নাতি হাইতু শাউ। আর মুমিনদের শিশু বাচ্চাদের আত্মাগুলো এগুলো থাকে একটি চড়ুই পাখির আত্মার মধ্যে। মুমিনদের বাচ্চাদের মধ্যে থেকে শিশু বাচ্চাদের আত্মাগুলো থাকে একটি চড়ুই পাখির আত্মার মধ্যে, তাদের আত্মাগুলো থাকে হাইতু শাউ তাসরাহু ফিল জান্নাতি হাইতু শাউ। তারাও এই তাদের আত্মাগুলোকে নিয়ে জান্নাতের যে জায়গায় ইচ্ছে সেই জায়গায় ঘুরে বেড়ায়। তাহলে বিশাল মর্যাদার একটা বিষয়বস্তু। এবার ফাতাহু ইলা কানাদিলা মুআল্লাকাতিন ফিল আরশি। অতঃপর এই আত্মাগুলো আশ্রয় নেয় বা অবস্থান করে আরশের সাথে ঝুলন্ত একটা পিঞ্জিরার মধ্যে। আরশের মধ্যে ঝুলন্ত পিঞ্জিরা শ্রেণী খাঁচা আর কি, পাখি বাঁধে না, পাখিগুলাকে রাখতেছে ওই খাঁচাগুলোর মধ্যে তারা গিয়ে আশ্রয় নেয়। আর এই খাঁচাটা আরশের সাথে ঝুলন্ত। এরপরে বলতেছেন যে আর নিশ্চয় ফিরআউনের বংশধরের আত্মাগুলো থাকে একটি কালো পাখির পেটের মধ্যে। নিশ্চয় যে ফিরআউন এবং তাদের বংশধর, ফিরআউন এটা কিন্তু একটা আম বিষয়বস্তু। ফিরআউন কিন্তু একজন ব্যক্তির নাম, যে ওরকম না। যখন মিশর শেষ হয়ে মিশরে যখনই যে রাজা বাদশা হতো তারই নাম হয়ে যেত ফিরআউন। কিন্তু এটা বলা হচ্ছে ফিরআউন, আর ফিরআউন খুব দুষ্ট প্রকৃতির মানুষ ছিল, খারাপ মানুষ ছিল। এই জন্য ফিরআউনের কথা উদ্দেশ্য হয়ে যায়। তাহলে ফিরআউন এবং এই ফিরআউনের মতন আরো যারা রয়েছে, অর্থাৎ দুষ্ট প্রকৃতির মানুষ যারা রয়েছে কাফের, এই সমস্ত ব্যক্তিদের আত্মা থাকবে একটি কালো পাখির আত্মার মধ্যে থাকবে। একটি কালো পাখির পেটের মধ্যে তাদের আত্মাগুলো থাকবে। আর এদের পর্দাগুলো আলা জাহান্নামা ওয়া তারাকু আলাইহা। আর তারা সকাল সন্ধ্যায় জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে উপস্থিত হবে তাদের আত্মাগুলো। তার মানে কি বোঝাচ্ছে? এই সমস্ত ব্যক্তিদেরকে সকাল এবং সন্ধ্যায় আযাব দেওয়া হয়। এই ফাযালিকা আরদুহা, এটা হচ্ছে আল্লাহ তাআলার আয়াতের প্রমাণ। সেটা কি? আন্নারু ইউরাদুনা, এই যে তাদেরকে উপস্থিত করা হবে জাহান্নামের মধ্যে সকাল এবং সন্ধ্যায়। আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে সকাল এবং সন্ধ্যায় কবরে তাদেরকে সকাল এবং সন্ধ্যায় আযাব দেওয়া হবে। এই যে হচ্ছে সেই বিষয়বস্তু প্রমাণ করে। এরপর শহীদদের রূহের জীবন এবং শ্রেষ্ঠ আত্মা বা শ্রেষ্ঠ মৃত্যু যাদের হয় তাদের বিষয়বস্তু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শহীদদেরকে কবরের মধ্যেও রিজিক দেওয়া হয়, কিন্তু এটা সাধারণ মানুষ বুঝতে পারে না। যেমনটি আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আর যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে তোমরা তাদেরকে মৃত বলো না। তার মানে এদেরকে মৃত, এখন হচ্ছে তারা শাহাদাত বরণ করেছে, তাহলে আমাদের বলতে হবে তারা হচ্ছে কি শহীদ। তাদেরকে মৃত বলা না, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদেরকে তোমরা মৃত মনে করো না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, আর যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে, মৃত্যুবরণ করেছে, তাদেরকে তোমরা মৃত বলো না, বরঞ্চ তাদেরকে কি বলতে হবে? বাল আহইয়াউ, বরঞ্চ তারা কি জীবিত। এটা কোন জীবনে জীবিত? এটা বারজাখী জীবনে তারা জীবিত, তাদের স্পেশাল মর্যাদা। তারা বারজাখী জীবনে জীবিত। বারজাখী জীবনের সবারই একটা আলাদা অবস্থান রয়েছে। নবীগণ বারজাখী জীবনে জীবিত। এই জায়গায় আলাদা শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হচ্ছে শহীদদের। তারা হচ্ছে জীবিত ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে ইউরযাকুনা, তাদেরকে রিজিক দেওয়া হয়। তাহলে বারজাখী জীবনে মানুষ রিজিক পেয়ে থাকে। বিশেষ করে শহীদদের ব্যাপারটা এই জায়গায় নিয়ে আসা হয়েছে। তাহলে শহীদরা বারজাখী জীবনে জীবিত, তারা বারজাখী জীবনে মৃত নয়। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা সুন্দর একটা হাদিস, যে শহীদদের মর্যাদা, শ্রেষ্ঠ শহীদ জাবের রাদিয়াল্লাহু আনহুর বাবা, জাবের রাদিয়াল্লাহু আনহু ছিলেন যে ইয়া জাবের রাদিয়াল্লাহু আনহুর বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। জাবের রাদিয়াল্লাহু আনহুর বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলেন, ইয়া জাবের মালি আরাকা মুহতামা, হে জাবের কি হলো যে আমি তোমাকে খুব চিন্তিত অবস্থায় দেখতেছি। জাবের রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে আল্লাহ নবী এই কথা বললেন যে ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ মুস্তাশহিদা আবি ওয়া তারাকা দাইনান ওয়া আয়ালান।
খেয়াল নবী, আমার বাবা আপনার সাথে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছে, এই জন্য আমি চিন্তিত। আর আমার বাবা অনেক ঋণ রেখে গিয়েছে, আর বিশাল বড় একটা পরিবার রেখেছে। বলা হয় থেকে জাবের রাদিয়াল্লাহু আনহুর 7টা বোন ছিল, 7টা বোন ছিল। তাহলে এই যে একটা বিশাল পরিবার, 7 বোন এবং জাবের রাদিয়াল্লাহু আনহু আর তার ভাইও ছিল, যে বিশাল একটা পরিবার। এই পরিবারকে রেখে গিয়েছেন এবং ঋণও রেখে গিয়েছেন। ঋণ যে পরিশোধ করবে এরকম কোনো কিছু পাচ্ছে না জাবের রাদিয়াল্লাহু আনহু। এই জন্য খুব চিন্তিত অবস্থায় আল্লাহ নবী তাকে দেখে বলেন, জাবের তোমাকে তো খুব চিন্তিত দেখেছি। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবী, আমার বাবা মারা গেছে, আপনার সাথে যুদ্ধ করে শহীদ বরণ করেছেন, এই জন্য আমি চিন্তিত হয়েছি এবং বিশাল বড় একটা পরিবার রেখে গিয়েছে, ঋণ রেখে গিয়েছে, এই জন্য চিন্তিত। ক্বালা ফাকালা আলা উখবিরুকা মা কাল্লামা আল্লাহু আহাদান ক্বাত ইল্লা মিন ওয়ারাই হিজাব। জাবের রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে আল্লাহ নবী বলেন, হে জাবের, আমি কি তোমাকে সুসংবাদ দিব না, আমি কি তোমাকে জানাবো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর সাথে কখনোই সরাসরি কথা বলেন নাই। আল্লাহ তাআলা কারোর সাথে কখনোই মুখোমুখি হয়ে কথা বলেন নাই, পর্দার আড়ালে কথা বলেছেন। শুধু কেবলমাত্র তোমার বাবার সাথেই আল্লাহ তাআলা কথা বলেছেন সরাসরি। ওয়া ইন্নাহু কাল্লামা আবাকা কিফাহান, আর নিশ্চয়ই তিনি তোমার বাবার সাথে কিফাহ ভাবে কথা বলেছেন। এই কিফাহ বলতে উদ্দেশ্য আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল মুওয়াজাহাতু, কিফাহ হচ্ছে মুখোমুখি হয়ে কথা বলা, সরাসরি কথা বলা। তাহলে আল্লাহ তাআলা এই জাবের রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা কোথায় নিয়ে চলে গেলেন? শাহাদাত বরণ করেছেন, এই শহীদের মর্যাদা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির সাথে সরাসরি কথা বলেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা সাল্লি আতিকা, আল্লাহ তাআলা এই জাবের রাদিয়াল্লাহু আনহু বাবাকে বলেন, এই তুমি যা চাবার আমার কাছে চাও, আমি তোমাকে দিব। ক্বালা, তিনি বলেন, জাবের রাদিয়াল্লাহু আনহু বাবা বলেন, আসআলুকা আন আরুদ্দা ইলা দুনিয়া, আল্লাহ আমি দুনিয়াতে আবার ফিরে যেতে চাই, আমি দুনিয়াতে আবার ফিরে যেতে চাই। তাহলে পৃথিবীতে যারা মৃত্যুবরণ করেছে তাদের মধ্যে থেকে শহীদরাই কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে এই দাবি জানাবে যে আল্লাহ দুনিয়াতে আবার যেতে চাই ফিরে। পৃথিবীতে যারা মৃত্যুবরণ করেছে তারা কেউ কিন্তু চাবে না যে আল্লাহ দুনিয়াতে আবার ফিরে দেন। শহীদরাই কেবলমাত্র একটা আশা করবে যে আল্লাহ দুনিয়াতে আবার ফিরিয়ে দেন, দুনিয়াতে আবার ফিরে দেন, আপনার রাস্তায় আবার শাহাদাত বরণ করুন। তাহলে তাদের মর্যাদা হচ্ছে বিশাল, তাদের মর্যাদা অনেক অনেক শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা রেখেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধান আর হবে না, এটা বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলবেন যে না, এটা আর সম্ভব হবে না, এই ফয়সালা শেষ, দুনিয়াতে আবার তোমাকে ফিরিয়ে দিব, আবার তুমি শাহাদাত বরণ করবা না, এই বিধান শেষ। আল্লাহ তাআলার সুন্নাতের মধ্যে এই বিধান নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে বলতেই থাকবেন যে তুমি চাও, কি চাওয়া আছে তোমাদেরকে, অন্য হাদিসের মধ্যে রয়েছে যে তোমরা চাও, তোমাদের যা চাওয়া আছে। তখন এই শহীদরা বলবেন যে না আল্লাহ, আর কোনো কিছুই চাওয়ার নাই, সবকিছুই তো দিয়েছেন, জান্নাতে ঘুরে ফেরার জন্য সুযোগ দিয়েছেন, মানে সব নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন। এইটা শহীদরা বলবে আল্লাহ আমাদের কোনো চাওয়া নেই। আল্লাহ তাআলা আবার বলবেন চাও, কি চাওয়ার আছে তোমাদের? তাদের মধ্যে মনের মধ্যে তার কোনো চাওয়াই নাই, কেমনে চাবে, তাদের তো কোনো জানাই নাই যে কি চাবে। তখন এইভাবে যখন বাধ্য করবে তখন এই শহীদরা বলবে যে আল্লাহ দুনিয়াতে যেতে চাই, আবার শাহাদাত বরণ করতে চাই। আল্লাহ তাআলা এটা জানিয়ে দিবেন তাদের অন্তরের মধ্যে। এরপর আল্লাহ তাআলা বলেন না, এই সুন্নাতটা শেষ হয়েছে, অতিবাহিত হয়েছে, অতএব তোমাদেরকে আবার দুনিয়াতে ফিরে যাওয়া হবে না। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে ক্লান্ত হবে যে না, তাদেরকে ছেড়ে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইচ্ছা দিয়ে। এরপর আমাদের আরেকটা আকীদা বিশ্বাস রাখতে হবে যে কবরের জীবনে নবীগণ সশরীরে জীবিত রয়েছেন। কবরের জীবনে নবী এবং রাসূলগণ সশরীরে জীবিত রয়েছেন। হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে যখন মুসা আলাইহিস সালামের পাশ দিয়ে অতিক্রম করেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামকে একটি লাল বড় স্তূপের পাশে সালাতরত অবস্থায় দেখতে পেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামকে কবরে লাল একটি বিশাল স্তূপের কাছে দেখতে পেলেন যে তিনি সালাতরত অবস্থায় রয়েছেন কবরের জীবনে। তাহলে এটা প্রমাণ করেছে কবরের জীবনে মুসা আলাইহিস সালাম সশরীরে জীবিত রয়েছেন। আর আরেকটা হাদিস স্পষ্ট প্রমাণ করবে যেটা কবরের জীবনে নবীগণ সশরীরে জীবিত রয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তা'কুলা আজসাদাল আনবিয়া'i
যে মাটির জন্য হারাম করে দেওয়া হয়েছে, জমিনের জন্য হারাম করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আনতাকুলা আজসাদাল আনবিয়া, যে তারা নবীগণের দেহকে খাবে। তাহলে দেখেন আমরা যখন মৃত্যুবরণ করি, আমাদের যারা আমরা দেখতেছি এখন যে কবরে দেওয়ার পর কিছুদিন পর কবরে কি করে মাটিকে শেষ করে দেয়, শুধুমাত্র হাড্ডিগুলোই থাকে। আবার অনেক দিন হলে হাড্ডিও পাওয়া যায় না, অনেক দিন হলে, অনেক বেশি দিন হলে হাড্ডিও পাওয়া যায় না। তাহলে মাটি তাদের দেহগুলোকে খেয়ে ফেলে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আনবিয়া, আল্লাহ তাআলা এই মাটির উপর, জমিনের উপর হারাম করে দিয়েছেন নবীগণের দেহকে খেতে। সুতরাং পানাবিউল্লাহি হাইয়ুন ইউরসাদ, সুতরাং নবীগণ হচ্ছেন, আল্লাহর নবীগণ হচ্ছেন জীবিত, ইউরসাদ, তাদেরকে রিজিক দেওয়া হয়। তাহলে নবীগণকেও রিজিক দেওয়া হয় এবং শহীদগণকেও রিজিক দেওয়া হয়। শহীদগণ কবরে জীবনে জীবিত, নবীগণও জীবিত। তাহলে কারা শ্রেষ্ঠ? অবশ্যই নবীগণ হচ্ছে কবরে জীবন, নবীগণ হচ্ছে এই শহীদদের চাইতে আরো অনেক অনেক মর্যাদা গুণে শ্রেষ্ঠ। এটা আমাদের বিশ্বাস রাখতে হবে। এরপর কবরে জীবনে প্রশ্ন করা হবে, এটা তো সবাই জানি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউসাব্বিতুল্লাহু লিল্লাযিনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ তাআলা যে স্থির রাখবেন যারা ঈমান আনয়ন করেছে, তাদেরকে অটুট রাখবেন ফিল হায়াতিদ দুনিয়া বিল কওলি সাবিতি, সুদৃঢ়তার মাধ্যমে। অর্থাৎ দুনিয়ার জীবনে যারা লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর অটল অবিচল থেকেছে, লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ এর উপর অটল অবিচল থেকেছে, এইটা নিয়ে দুনিয়াতে জীবন যাপন করেছে, মানুষের কষ্টগুলোকে সহ্য করে নিয়েছে, মানুষের কষ্টগুলোকে সহজ করে নিয়েছে, এই সমস্ত ব্যক্তিরাই কেবলমাত্র কবরের জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে যখন প্রশ্ন করা হবে, নবী সম্পর্কে যখন প্রশ্ন করা হবে, দ্বীন সম্পর্কে যখন প্রশ্ন করা হবে, এই সমস্ত ব্যক্তিরাই কেবলমাত্র উত্তর দিতে পারবে, আর অন্যথায় কিন্তু দিতে পারবে না। অর্থাৎ এক কথায় বলা যায়, যারা ইসলামকে মান্য করে চলেছে তারাই কেবলমাত্র কবরের জীবনে যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্নের উত্তর দিতে পারবে, অন্যথায় অন্যরা দিতে পারবে না। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আল্লাহ তাআলা উভয় জগতেই তাদেরকে অটুট রাখবেন যারা দুনিয়ার জীবনে এই লা ইলাহা ইল্লাল্লাহ নিয়েই বেঁচে ছিল। এরপরে আমরা আরেকটি হাদিস জানতে পাই যে বাবা ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসটি রয়েছে, তিনি বলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু ইযা সুইলা ফিল কবরি, যখন মুমিনকে কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে, যখন মুসলিমকে কবরের মধ্যে প্রশ্ন করা হবে, লা ইলাহা শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হবে, আর মুমিন ব্যক্তি তো অবশ্যই কবরের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিতে পারবে, কাযালিকা কাউলুল্লাহি তাআলা, আর এটাই হচ্ছে আল্লাহ তাআলার বাণী, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাহলে এই আয়াতটা প্রমাণ করে যে কবরের জীবনে প্রশ্ন রয়েছে, কবরের জীবনে সওয়াল করা হবে। এই আয়াতটা এই কবরের জীবনের প্রশ্নের প্রতি ইঙ্গিত করেছে, কবরের সওয়াল জবাব এটা হচ্ছে কি সত্য। এরপরে কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি, কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি, যেমনটি আমরা গতকালকে বলেছিলাম যে ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাতি, নিশ্চয়ই কবর হচ্ছে আখিরাতের ঘাঁটি সময়ের মধ্যে থেকে প্রথম ঘাঁটি। ফা ইন্নাজা মিনহু, যদি এতে কেউ বেঁচে যায়, ফামা বাদাহু আইসারু মিনহু, সুতরাং এরপরে তার জন্য আর কোনো কঠিন হবে না, এরপরে যেগুলো রয়েছে সব ধাপ সহজ। যদি কেউ কবরের সওয়াল জব থেকে বেঁচে যেতে পারে, কবরের জীবনটা থেকে কেউ যদি বেঁচে যেতে পারে, তাহলে তার পরবর্তী জীবন তার জন্য খুব সহজ হবে, তার জন্য আর কোনো কঠিন আসবে না। আর কেউ যদি এই কবরের জীবনে আটকে যায়, সওয়াল জব যদি না দিতে পারে, উত্তর যদি না দিতে পারে, তাহলে তার জন্য পরবর্তী ঘাঁটিগুলো খুবই কঠিন হবে, খুবই কঠিন হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মা রাআইতু মানদারান কাত্তু, আমি এমন কঠিন কোন দৃশ্য আর দেখি নাই, ইল্লাল কবর, কবর ছাড়া। পরকালের যে ঘাঁটিগুলো রয়েছে, এই ঘাঁটিগুলোর মধ্যে থেকে সবচেয়ে কঠিন ঘাঁটি হচ্ছে কি কবর। এই জন্য তো আমরা শুনি যে উসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে, যখনই তার কাছে, যখনই তিনি কবরের পাশ দিয়ে যেতেন, তখন তিনি হাউ হাউ করে কান্নাকাটি করতেন।
মানে খুব চিৎকার করে তিনি কান্নাকাটি করতেন এবং খুব বেশি চিন্তিত হয়ে যেতেন। কারণ কি, তখন যখন উসমান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করা হয়, আপনার কাছে জান্নাত জাহান্নামের আলোচনা করা হয়, আপনি এত বেশি কান্নাকাটি করেন না, কিন্তু আপনার কাছে যখন কবর এর আলোচনা করা হয় এবং কবরের পাশ দিয়ে যখন আপনি অতিক্রম করেন তখন খুব বেশি কান্নাকাটি করেন। কারণ কি, তখন তিনি বললেন যে কবরই হচ্ছে একজন ব্যক্তির পরকালের প্রথম ঘাঁটি। এই ঘাঁটির মধ্যে কেউ যদি ধরা খেয়ে যায় তার পরবর্তী জীবনটা খুব কঠিন হয়ে যাবে। আল্লাহ কি আমি এই কবরের জীবন থেকে, কবরের আযাব থেকে আমি কি মুক্তি পাবো? এই জন্য আমি কান্নাকাটি করি। তাহলে কবরের জীবনটা খুব কঠিন, কবরের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। এরপরে কবরের জীবনের যে শাস্তি রয়েছে, এই শাস্তি মানুষ এবং জিন ছাড়া সবাই শুনতে পায়। মানুষ এবং জিন ছাড়া সমস্ত প্রাণী এই কবরের শাস্তি শুনতে পায়। মানুষ এবং জিন কেবলমাত্র শুনতে পায় না, মানুষ এবং জিন যদি শুনতে পেত তাহলে সব মানুষই মুমিন হয়ে যেত, সব মানুষ মুসলিম হয়ে যেত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই শক্তি দেন নাই যে তারা কবরের আযাব শুনতে পাবে, কিন্তু অন্যান্য প্রাণীদেরকে দিয়েছেন এই শক্তিটা। এই জন্য তো আমরা দেখতে পাই যখন একটা কবরের পাশে, বিশেষ করে নতুন কবরের পাশে যখন গরু, ছাগল ইত্যাদি বেঁধে রাখা হয়, তখন মাঝে মাঝে তারা অনেক বেশি লাফালাফি করে। কারণ তখন তারা দেখতে পায় কবরের মধ্যে যে একটা শাস্তি হচ্ছে। যদি ব্যক্তি খারাপ থাকে তাহলে তো শাস্তি দিয়েই থাকে। আবার কবরে যখন রাখা হয় তখন তাদের জন্য তো একটা অবশ্যই যেটা বাধ্যতামূলক সবার জন্যই, মুমিন কাফের সবার জন্যই, সেটা হচ্ছে কি কবরের চাপা। কবরের চাপা থেকে কেউ মুক্তি নয়। কিন্তু কবরে যখন রাখা হয় তখন প্রত্যেকটা ব্যক্তিকেই কবরের মধ্যে একটা চাপা দেওয়া হয়। এমন কি চাপা যখন দেওয়া হয় তখন এই দিকের হাড় ওই দিকের হাড়ের ভিতরে গিয়ে ঢুকে যায়, খুব কঠিন অবস্থা হয়। তবে চাপের মধ্যে কিন্তু ভিন্ন ভিন্নতা রয়েছে, মুমিনের চাপ এবং কাফেরের চাপ, যেটা ভিন্ন ভিন্ন। ব্যক্তির পাপ অনুযায়ী এই কবরের মধ্যে চাপাটা হবে। আর ব্যক্তি যদি ভালো থাকে, মুমিন ব্যক্তির একরকম চাপা হবে আর কাফের ব্যক্তির একরকম চাপা হবে। কাফেরদের মধ্যে থেকে যে ব্যক্তি সবচেয়ে বড় অপরাধী, সেই ব্যক্তিকে খুব কঠিন ভাবে চাপা দিবে কবর, এবং তার চাইতে যারা একটু কম তাদেরকে একটু কম চাপা দিবে। আর মুমিনদের মধ্যে থেকে যারা সবচাইতে বেশি ভালো মুমিন, যাদের জীবনে পাপ একবারে নাই বলতেই চলে, নিষ্পাপের মতন, তাদের শাস্তি হবে, তাদের কবরে চাপাটা হবে একবারে খুব নরম হবে, কোমল হবে। এটা উদাহরণ হিসেবে উলামাগণ বলে থাকেন যে এটা হচ্ছে একজন মা যখন সন্তানকে চাপা দেয়, খুব বুকের মধ্যে নিয়ে যায়, খুব সহনশীল ভাবে তাদেরকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে যায়। এটা তাদের জন্য খুব কষ্টকর নাই, কষ্টই না। এটা কবর এই সমস্ত মুমিন ব্যক্তিদেরকে এইভাবে চাপা দিবে। এর মধ্যে থেকে যারা একটু পাপীয় মুমিন তাদেরকে আরেকটু কঠিন ভাবে চাপ দিবে। এইভাবে স্তর অনুযায়ী আলাদা আলাদা রয়েছে কবরের চাপাটা, বুঝে আসছে? তাহলে কবরের চাপ সবাইকেই দিবে, সব মানুষকে কবরে চাপা দিবে। তবে ব্যক্তি বিশেষে ভিন্ন রকম হবে। মুমিনের চাপ হবে একরকম, মুমিনদের মধ্যে থেকে যারা সর্বোচ্চ পর্যায়ের মুমিন তাদের চাপ হবে একরকম, আর কাফেরদের মধ্যে থেকে সর্বোচ্চ কাফেরের চাপ হবে খুব কঠিন। আর যারা একটু কম কাফের, যাদের যে গোলামিটা কম ছিল, কাফেরত্বটা কম ছিল, তাদের চাপ হবে আরেক রকম। তাহলে তবে কবরের চাপ সবারই হবে, কবরের চাপ থেকে কেউ বাঁচতে পারবে না। প্রিয় উপস্থিতি, যখন একজন ব্যক্তিকে কবরে রাখা হয় তখন তাকে কবরে চাপ দেওয়া হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল আবদা ইযা ওদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা ওয়া দাবা আসহাবুহু হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ ক্বরাআনি আলিহিম, যে কবরস্থ ব্যক্তিরা যারা দুনিয়াতে রয়েছে তাদের জুতার আওয়াজ শুনতে পায়। যখন তাদেরকে কবরে রাখা হয়, যখন তারা চলে আসে তখন তারা তাদের কবরে কবর থেকে তাদের জুতার আওয়াজ শুনতে পায়। এরপরে মালাইকা দুজন আসে, আসার পর তাকে বসায়, বসানোর পর তাকে সোয়াল জব করতে থাকে। যেগুলো আমরা সবাই জানি যে সবাইকে প্রশ্ন কমন প্রশ্ন তিনটা থেকে, মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এই তিনটা প্রশ্ন সবারই থাকে। মুমিন ব্যক্তি উত্তর দিতে পারে আর কাফের ব্যক্তি উত্তর দিতে পারে না। মুমিন ব্যক্তি উত্তর সুন্দর করে দিয়ে দেয় আর কাফের ব্যক্তি বলে কি লা লা আদরি, আমি তো জানি না, আমি তো জানি না। তখন এই সমস্ত ব্যক্তিদেরকে দেখানো হয় এই যে তোমার জান্নাতের জায়গাটা,
যেটাকে পরিবর্তন করে তোমাকে জাহান্নামের স্থান দেখায় দেওয়া হয়। এটা ছিল তোমার জান্নাতের স্থান। তাহলে তুমি যেহেতু কবরের প্রশ্ন পারো নাই, তোমাকে জাহান্নামে দেওয়া হবে। তখন তাকে জাহান্নামের স্থানগুলোকে দেখানো হয় এবং জাহান্নামের যে শাস্তিগুলো রয়েছে সেই শাস্তিগুলোর একটা সুরঙ্গ পথ করে দেওয়া হয়, জাহান্নামের শাস্তিগুলো সে পেতে থাকে। তাহলে কাফের ব্যক্তি কবর থেকেই তার শাস্তি শুরু হয়ে যায়। জাহান্নামের যে শাস্তি রয়েছে, জাহান্নামের যে কর্তব্যতা রয়েছে, সেইগুলো তাকে কবরের জীবনেই দেওয়া হয়। আর মুমিনের ব্যক্তির ব্যাপারে একই বিষয়বস্তু, জান্নাতের নিয়ামতগুলো দেখানো হয় এবং জান্নাতের নিয়ামতের একটা বিষয়বস্তু তাকেও দিয়ে দেওয়া হয়। আর তাকে জাহান্নামের যে অংশটা রয়েছে, তার যে একটা আসন ছিল, জাহান্নামের স্থান ছিল, সেইটাও তাকে দেখানো হয়। আর বলা হয় এই হচ্ছে তোমার জাহান্নামের স্থান, তোমাকে এই স্থানটাকে পরিবর্তন করে জান্নাতে এই স্থান তোমার জন্য রয়েছে। তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পাই যে প্রত্যেকটা ব্যক্তির জান্নাত এবং জাহান্নামের স্থান নির্ধারিত রয়েছে। তবে দুনিয়াতে যে ব্যক্তি ভালো কাজ করবে, সেই ব্যক্তির ভালো কাজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের স্থানটাকে পরিবর্তন করে জান্নাতের স্থানটা দিয়ে দেন। এবং ঠিক অনুরূপভাবে কাফেরের ক্ষেত্রে একই, কেউ যদি কাফের থাকে তাকে তার জান্নাতের স্থানটা দেখানো হয়, দেখিয়ে বলা হয় যে হচ্ছে তোমার জান্নাতের স্থান ছিল তোমার অপকর্মের কারণে তোমাকে তোমার জাহান্নামের এই স্থানটা তোমার জন্য নির্ধারিত। প্রিয় উপস্থিতি, তাহলে কবরে আযাব রয়েছে, কবরে জান্নাতের নিয়ামতগুলো ভোগ করা যায়, জাহান্নামের শাস্তিগুলো ভোগের একটা বিষয়বস্তু রয়েছে। এটা আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কবরে আযাব দেখতেই পেলেন দুনিয়া থেকে। আল্লাহ তাআলা তাকে দেখিয়েছিলেন। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুইটি কবরের মধ্যে শাস্তি দেওয়া হয়েছে। আর আল্লাহ নবী বললেন এই দুইটা কবরের শাস্তি বড় কোনো পাপের কারণে যে শাস্তি দেওয়া হচ্ছে ওইটা নয়, বরঞ্চ একজন ব্যক্তি কি করতো, পরনিন্দা করতো, মানুষের গীবাত করতো, আর আরেকজন ব্যক্তি প্রস্তাব থেকে সতর্ক থাকতো না। এই কারণে এই সমস্ত ব্যক্তিদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের দুইটা ডাল এই দুইটা কবরের উপর পুঁতে দেওয়া হয়। কেন? সেটা হয়তো আল্লাহ তাআলা এই দুইটা কবর থেকে শাস্তিকে লাঘব করবেন। প্রিয় উপস্থিতি, তাহলে কবরের শাস্তি রয়েছে, কবরে কিছু অপরাধের কারণে শাস্তি দেওয়া হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত অপরাধ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। এবং কবরের শাস্তিগুলো কিসের কারণে দেওয়া হয়, এর মধ্যে থেকে সংক্ষিপ্ত আকারে প্রস্তাব পায়খানা থেকে সতর্ক না থাকার কারণে, এরপরে চুগলখড়ির কারণে, মুনাফিকিতা করার কারণে আল্লাহ তাআলা কবরের শাস্তি দেওয়া হয়। সালাত ছেড়ে দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের শাস্তি দেন। এরপরে মিথ্যাবাদী কেউ যদি হয়, সেই ব্যক্তিকে কবরের শাস্তি দেওয়া হয়। জিনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের শাস্তি দেন। সুদ খাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের শাস্তি দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই সমস্ত অপরাধ থেকে বেঁচে রাখেন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।